হ্যালো, আসসালামু আলাইকুম। ইউরেনিয়াম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা PHA 104 অর্থাৎ ইন্ট্রোডাকশন টু কম্পিউটার অ্যান্ড প্রোগ্রামিং সাবজেক্টের ফ্লিপ-ফ্লপ সম্পর্কে জানব। ফ্লিপ-ফ্লপ জিনিসটা কি? ফ্লিপ-ফ্লপ হচ্ছে এমন একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা আমাদের একটা বিটকে ডাটা হিসেবে রূপান্তর করে, অথবা একটা বিট আমাদের ক্রিয়েট করে, আর ওই বিটটা অনেক সময় স্টোরও করে রাখে। অর্থাৎ আমাদের একটা বিট ক্রিয়েট করা অথবা স্টোর করার জন্য আমরা যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতেছি বা ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করতেছি সেটা হইতেছে ফ্লিপ-ফ্লপ। ফ্লিপ-ফ্লপের বেসিক্যালি আমাদের ফার্স্টে যেই ল্যাচটা আসবে বা ফ্লিপ-ফ্লপটা আসে সেটা হইতেছে SR ল্যাচ। SR ল্যাচটা কি? SR এটা হইতেছে দুইটা ওয়ার্ড। S দ্বারা বোঝায় সেট অ্যান্ড R দ্বারা বোঝায় রিসেট। সেট অ্যান্ড রিসেট। আর এই S এবং R দুইটা ইনপুট, যেটা দুইটা NAND গেটের সাথে যুক্ত। দুইটা NAND গেটের আবার দুইটা আউটপুট আছে, একটা কিউ আর একটা হচ্ছে কিউ বার। অবশ্যই কিউ যদি আমাদের 1 আসে কিউ বার আসবে 0, আর কিউ যদি 0 আসে তাহলে কিউ বার আসবে আমাদের 1। এই দুইটার মধ্যে আমাদের সবসময় কমপ্লিমেন্ট থাকবে। অ্যান্ড এই আউটপুট যেগুলো আছে সেই আউটপুটটা আবার তার বিপরীত পাশের আমাদের গেটের সাথে ইনপুট হয়ে যাবে। অর্থাৎ এই কিউ চলে যাবে আমাদের সেকেন্ড যেই NAND গেট আছে সেটার ইনপুট হিসেবে, আর কিউ বারের যে আউটপুটটা আছে সেটা চলে যাবে আমাদের ফার্স্ট যেই NAND গেট আছে সেটার ইনপুট হিসেবে। এই যেহেতু আউটপুটটা ইনপুট হিসেবে ব্যবহৃত হইতেছে, এই কারণে এটাকে আমরা বলতেছি ল্যাচ। তাহলে ল্যাচের ক্ষেত্রে কাজ করতেছে অ্যান্ডের যে অপারেশন। অ্যান্ডের অপারেশন কি হয়? অ্যান্ডের অপারেশনের ক্ষেত্রে আমরা জানি A and B ইজ ইকুয়ালস টু আসে AB, বাট যখন এটার উপর একটা নট গেট যুক্ত হয়ে যায় তখন আসে হইতেছে AB হোল বার। তাহলে A ডট B অর্থাৎ AB হোল বার। আর এইটার আমাদের সত্যক সারণীটা আসে এইরকম: 0 0-তে আমাদের AB হোল বারের ভ্যালু 1, 0 1-এ 1, 1 0-তে 1, 1 1-এ 0। এখন আমাদের এইটার জন্য এই ভ্যালুগুলো দিয়ে আমরা এই কিউ এবং কিউ বার এই দুইটার আউটপুট বের করব। আচ্ছা, ফার্স্টে আমরা যে কেসটা ধরে নিছি সেটার মধ্যে S ইজ ইকুয়ালস টু 0 এবং R ইজ ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এখানে সেট ইজ ইকুয়ালস টু 0 এবং রিসেট ইজ ইকুয়ালস টু 1 দেওয়া হয়েছে। এটা দেওয়ার ফলে কি হবে? এখানে সেট ইজ ইকুয়ালস টু 0 যাবে, আর যেই জায়গায় আমাদের 0 যাবে সেই জায়গায় আমাদের আউটপুট সবসময় কত থাকে? এই জায়গায় 0 ছিল 1, 0 ছিল 1, 0 ছিল 1। তাহলে 0 থাকলেই আমাদের যে কোনো একটা ইনপুট যদি আমাদের 0 হয় তাহলে অ্যান্ড গেটের আউটপুটে আসে 1। তাহলে এখানে যেহেতু S ইজ ইকুয়ালস টু 0 দিছি, এটার আউটপুট 1 আসবে। এই ইনপুট আমার যতই আসুক সেটার উপর কোনো ডিপেন্ডেন্ট না। আমার একটা ইনপুট যদি 0 হয় অটোমেটিক আউটপুট এসে পড়তেছে 1। তাহলে এই ক্ষেত্রে S 0, Q ইজ ইকুয়ালস টু 1 আসতেছে। আর এইদিকে ছিল আর এর ভ্যালু কত? 1। তাহলে আর এর ভ্যালু এখানে 1, আর এই যে আমার আউটপুটটা আছে সেই আউটপুটটা যায় ইনপুট হিসেবে ইউজ হইতেছে। তাহলে এই ইনপুটটাও কত? 1। তাহলে 1 আর 1, যখন 1 আর 1 থাকে তখন আমাদের কিউ বারের ভ্যালু কত আসতেছে? 0 আসতেছে। তাহলে এইটার ভ্যালু তখন 0। তাহলে আমরা এই কেস থেকে লিখতে পারি যে এখানে যদি S ইজ ইকুয়ালস টু 0, R ইজ ইকুয়ালস টু 1 আসে তাহলে আমাদের Q ইজ ইকুয়ালস টু 1 আর কিউ বার ইজ ইকুয়ালস টু 0। এখন যদি আমরা S ইজ ইকুয়ালস টু 1, R ইজ ইকুয়ালস টু 1 ধরি এটা নেক্সট স্টেপে, অর্থাৎ এই স্টেপটা শেষ হওয়ার পরে পরবর্তী যে স্টেপটা আছে সেটার ক্ষেত্রে যদি S ইজ ইকুয়ালস টু 1 ধরি, R ইজ ইকুয়ালস টু 1 ধরি, তাহলে আমাদের কি হয়? আমাদের S ইজ ইকুয়ালস টু যদি 1 ধরি তাহলে এখানে এসে পড়তেছে 1, আর এখানে আমাদের কিউ বারে কত আসলো? 0। তাহলে এই 0টা এসে পড়বে এইদিকে। তাহলে 1 0 1 0 আমাদের ভ্যালু আসতেছে 1। তাহলে এখানে কিউ ইজ ইকুয়ালস টু আসবে 1। সেম ভাবে আর ইজ ইকুয়ালস টু 1, তাহলে আর ইজ ইকুয়ালস টু 1, আর আমাদের কিউ ইজ ইকুয়ালস টু 1 ছিল 1ই আছে। তাহলে 1 1 এটার আউটপুট আসবে 0। তাহলে এই ক্ষেত্রে কিউ ইজ ইকুয়ালস টু 1 আর কিউ বার ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ আমার আগের যে আউটপুটটা ছিল পরের স্টেপেও সেম আউটপুট আসতেছে। তাহলে এটারে আমরা মেমোরি দ্বারা নির্বাচন করতে পারি বা মেমোরি দ্বারা বলতে পারি যে যখন আমাদের S এর ভ্যালু 1 আর R এর ভ্যালু 1 তখন SR ল্যাচের ক্ষেত্রে জিনিসটা মেমোরি হিসেবে কাজ করে, অর্থাৎ পূর্বের ভ্যালুটাই প্রদর্শন করতেছে। আচ্ছা, কেস 2-তে আমরা যদি দেখি, কেস 2-তে S ইজ ইকুয়ালস টু 1, R ইজ ইকুয়ালস টু 0।
পূর্বের কেসে ছিল s is equals to 0 r is equals to 1, কিন্তু এই কেসে s is equals to 1 r is equals to 0। তাহলে এই ক্ষেত্রে কি হয় জিনিসটা একটু দেখে আসি। যেহেতু s is equals to 1 r is equals to 0, তাহলে আগেই বলা হয়েছে যে যে কোনো ইনপুট যদি 0 হয় সেটা নিয়ে আগে কাজ করা হবে। তাহলে 0 0 0 যেটাই থাকুক আউটপুট কত আসে 1, তাহলে এটার যেহেতু ইনপুট 0 এটার আউটপুট আসবে 1, তাহলে এখানে এসে পড়বে 1। আর এই 1টা যায় এখানে যুক্ত হবে, আর আগে থেকেই তো s এর ক্ষেত্রে কি ছিল 1 ছিল, তাহলে এই 1 আর 1 তাহলে 1 1 এ আসে 0, তাহলে আমাদের q এর ভ্যালু আসতেছে 0। তাহলে যখন আমাদের s এর ভ্যালু 1 r এর ভ্যালু 0 তখন আমাদের q এর ভ্যালু 0 আর q বার এর ভ্যালু 1। এখন যদি আবারও s is equals to 1 আর r is equals to 1 বসায় দেখি, s is equals to 1 আর r is equals to 1 যদি বসাই তাহলে আমাদের কি হয়, অর্থাৎ এইটার ক্ষেত্রে নেক্সট স্টেপে আমার কি আসে একটু দেখি। তাহলে s is equals to 1 r is equals to 1, তাহলে s is equals to 1 r is equals to 1 বসাবো। এখন s is equals to যখন 1 এটার আউটপুট 1 ছিল, তাহলে 1 আর 1 এ আউটপুট q তে এসে পড়বে 0, তাহলে q is equals to এসে পড়বে 0। আর এখানে ছিল 1 আর এখানে 0, তাহলে এখানে যদি আমাদের পরবর্তী স্টেপে আউটপুট 0 এসে পড়ে তাহলে এই 0 আর 1 এই দুইটা মিলে আবার কি আসবে 1, তাহলে q bar is equals to 1। দেখতেছি কি এই আগের যে ভ্যালুটা ছিল অর্থাৎ আগের যে আউটপুটটা ছিল সেটাই আবার রিপিট করতেছে। তাহলে আমরা মাথায় রাখবো s is equals to 1 আর r is equals to 1 যে কোনো কেসে ব্যবহৃত হোক s আর লেচের ক্ষেত্রে সেই জিনিসটা কি হয় মেমরি হয়, s আর লেচের ক্ষেত্রে সেই জিনিসটা মেমরি হয়। এইটার যদি আমরা একটু সারণী হিসেবে প্রকাশ করি তাহলে কেমন আসে। তো আমরা এই কেস দুইটার জন্য তিনটা ভ্যালু পাইতেছি। যখন s এর ভ্যালু 0 আর 1 তখন আমাদের এই ভ্যালু 1 আর 0 এর জন্য এই ভ্যালু, আর 1 1 আসলে সবসময় মেমরি, অর্থাৎ পূর্বে যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাই বলবৎ থাকবে। এখন আমরা কেস 3 সম্পর্কে আলোচনা করব। তো কেস 3 এর ক্ষেত্রে আমার একটা জিনিস এখনো বাকি আছে, অর্থাৎ যদি s এর ভ্যালু 0 হয় আর r এর ভ্যালু 0 হয় তাহলে s 0 এবং r 0 এই অবস্থাটায় আমাদের আউটপুট কি আসে সেই জিনিসটা একটু দেখি। ওকে, তাহলে s যখন 0 এবং r ও যখন 0 এবং এখানে আমাদের কোনো মান নেই, তাহলে আমরা যখনই বলছি ইনপুটের মান 0 হবে আউটপুটের মান অল টাইম 1, তাহলে q এর ভ্যালু আমরা পেয়ে যাইতেছি 1। একই ক্ষেত্রে r যেহেতু 0 তাহলে এখানেও আউটপুটের মান হয়ে যাইতেছে 1, তাহলে আমাদের q বারও হয়ে যাইতেছে 1। বাট q আর q বার কখন কি এক হইতে পারে, q আর q বার মানেই হইতেছে q এর কমপ্লিমেন্ট, তাহলে এটা 1 হলে এটা 0 হইতে বাধ্য আর এটা 0 হলে এটা 1 হইতে বাধ্য। তাহলে এই কেসটা আমার s আর লেচের ক্ষেত্রে নট ভ্যালিড, নট ভ্যালিড। তাহলে এই মানটা আমরা কখনোই s আর লেচের ক্ষেত্রে পাবো না, অর্থাৎ আমরা যদি s আর লেচের ক্ষেত্রে s is equals to 0 আর r is equals to 0 দিই তাহলে সেটার কোনো আমরা মান পাবো না। তাহলে এটার লাস্ট যেই আমাদের রোটা আছে সেটা হবে s is equals to 0 এবং r is equals to 0 এর জন্য আমাদের এখানে নট ভ্যালিড। এই হচ্ছে আমার s r এর জন্য চারটা মানের জন্য 4 রকমের, ঠিক আছে। এখন s আর লেচটা এটা হচ্ছে NAND এর মাধ্যমে বাস্তবায়ন, অর্থাৎ NAND গেটের মাধ্যমে, এটাকে s আর NAND ল্যাচও বলা হয়। এখন এই NAND গেটের বদলে অনেক সময় NOR গেট ইউজ করা হয়, এটা সম্পর্কে এখন একটু দেখি। আচ্ছা, যদি আমাদের s আর লেচের ক্ষেত্রে NAND গেট না হয়ে যদি NOR গেট ইউজ হয় তাহলে আমাদের জিনিসটা কি হয়, এখানে যেমন s এর ক্ষেত্রে আউটপুট ছিল q, এখানে s এর ক্ষেত্রে আউটপুট হয়ে যাবে q বার। আর যেহেতু আমাদের সত্যক সারণীটা NAND গেটের জন্য ছিল এমন যে 0 1 এর জন্য 1 0 1 0 এর জন্য 0 1, এসআর এর নন লেচের ক্ষেত্রেও আমাদের 0 1 এর জন্য 1 0 এবং 1 0 এর জন্য 0 1, বাট নিচের যে দুইটা ভ্যালু আছে সেটার জন্য আমাদের মানটা ডিফারেন্স হবে, অর্থাৎ এখানে 1 1 এর জন্য মেমরি ছিল আর এখানে 0 0 এর জন্য মেমরি, আর 0 0 এর জন্য নট ভ্যালিড ছিল আর এখানে 1 1 এর জন্য নট ভ্যালিড। এটা আমরা করে দেখতে পারি, আমরা যেভাবে NAND গেটেরটা করছি সেটাও NOR গেটের করে দিতে, এটা আমার এখানে আর করে দেওয়ার হয়তো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। আচ্ছা, এসআর লেচটা মোটামুটি এই পর্যন্তই। আমরা এসআর লেচের যেই
সার্কিটটা আছে সেই সার্কিটটা ব্যবহার করেই আমরা অ্যাডভান্স লেভেলে যাই। এটা থেকে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ ইত্যাদি তৈরি করা হয়। অর্থাৎ মেইন বেসিকটা হচ্ছে এই এসআর ফ্লিপ ফ্লপ। এসআর ফ্লিপ ফ্লপের কাজ আর সত্যক সারণী যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের ফ্লিপ ফ্লপ সম্পর্কে ধারণাটা ভালোভাবে নিতে পারবো। আর ফ্লিপ ফ্লপ দ্বারা কীভাবে ডাটা ডাটা প্রদান তৈরি করা যায় অথবা মেমোরি স্টোর করা যায় সেটা সম্পর্কে হালকা একটু মনে হয় ধারণা এখানে পেয়ে গেছি, যে আউটপুটটা হইতেছে এখানে ডাটা, আর এই যে আমাদের 1 এর জন্য মেমোরি অথবা 0 এর জন্য মেমোরি, এটাই হইতেছে ডাটাটা সংরক্ষণ করা। এই সম্পর্কে বিস্তারিত আরও পরবর্তীতে ভিডিওতে জানবো। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।